নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওতে। ভিডিও শুরুর আগেই বলবো, যে সমস্ত বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা তো ভিডিওর নোটিফিকেশান পাচ্ছ, কিন্তু যারা ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে নাও। গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট সেগুলো নোটিফিকেশানে তোমার ফোনে পৌঁছে যাবে। তার জন্য নোটিফিকেশানটাকে অল করতে হবে। অনেকেই বলো যে নোটিফিকেশান আসছে না কেন, তার কারণ তুমি বেল অন করছো না, তাই বেলটা অন করবে। ওকে, আজকের ভিডিওটা মেনলি বলতে পারো যারা ডাব্লিউপিকেপি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য স্পেশাল। কারণ ডাব্লিউপিকেপির পরীক্ষার্থীরা একটা জিনিস নিয়ে মারাত্মক টেনশন ফেস করছে, সেটা কি ডিমোটিভেট হয়ে যাচ্ছে। বিকজ যে এক্সামটার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে এক্সামটার জন্য এত মক টেস্ট দিচ্ছে, এত এক্সামগুলোকে নিয়ে অ্যানালাইসিস করছে, কিন্তু সেই এক্সামটার এখনও ডেট কোনো আসছে না। তোমরা একটা জিনিস ভালো করে বুঝে নাও, ভোটের আগে যদি জয়েন করাতে হয়, সেক্ষেত্রে কিন্তু পুজো মাসটা একটা ভাইটাল। বিকজ একটা এক্সাম স্টার্ট টু এন্ড যদি ওরা ফার্স্ট এটাকে প্রসিডিওরটা নিয়ে যেতেও চায়, 7-8 মাসের একটা টাইম পিরিয়ড কিন্তু লাগবে। বোঝা গেছে? তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি এক্সামটা স্টার্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ভোটের আগে বলতে পারো একটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখা গেল ডাব্লিউবিপি আর কেপি দুটো পরীক্ষায় তো পিআরবি কন্ডাক্ট করাচ্ছে। বলবে হ্যাঁ এই টাইমটা, বিকজ কারণ পিআরবিকে ডাব্লিউবিপি কেপি এছাড়া যারা এসআই এর অ্যাসপিরেন্টস হয়েছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এসআই পরীক্ষার্থী, তাদেরও তো একটা টেনশনের ব্যাপার, পরীক্ষার ডেট। তো দেখো, প্রত্যেক স্টুডেন্টদেরকে একটা কথাই বলবো, যারা ডাব্লিউবিপি কেপি এসআই কনস্টেবলের পরীক্ষার্থীরা রয়েছে, পুজো মাসটাকে একটা টার্গেট করো। দেখো, ডেট যদি বাম্পস হয় সেটা পরের কথা, বাট হ্যাঁ নিজেকে প্রিপেয়ার রাখাটা হচ্ছে একটা সিরিয়াস অ্যাসপিরেন্টসের কাজ। কারণ এক্সাম ডেটটা যখন তোমার কাছে চলে আসবে নোটিফিকেশানে, তখন কিন্তু তোমার কাছে এটা একটা আনন্দের মুহূর্ত হয়ে দাঁড়াবে। এক্সাম ডেটটা এসেছে, কিন্তু যারা প্রিপারেশন করছো না তারা কিন্তু সেই দিনটা আপসেট হয়ে যাবে। এটা কি হলো, এটা তো আমি আশা করিনি, এক্সাম ডেট কেন এলো, তাই তো? তাই ভালো করে 3টে মাস অর্থাৎ 90 দিনের একটা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কমপ্লিট তোমাকে অ্যানালাইসিস করে বলবো। অনেক স্টুডেন্ট রয়েছে যারা জিকে জিএসে উইক রয়েছে, অনেকে ম্যাথসে উইক রয়েছে, অনেকে রিজনিংয়ে 50-60% কাভার আপ করেছো, বাকি চ্যাপ্টারগুলো ভালো করে করতেই পারছো না। আর ইংলিশটাকে তো অনেকে দেখলেই ভয় পাচ্ছ। তা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে সমান পারদর্শী হতে হবে, রাইট? এখানে কোনো সাবজেক্টকে কম বেশি করে দেখা যাবে না, কারণ প্রত্যেকটা সাবজেক্টের এখানে ওয়েটেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? তুমি যদি ডাব্লিউপি কেপির কনস্টেবলের অ্যাসপিরেন্টস হও, এক্ষেত্রে তোমাকে টার্গেট রাখতে হবে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে জিএস আর মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ। আমি ভিডিওতে ইংলিশের একটা স্ট্র্যাটেজি প্রোভাইড করেছি, যেখানে ইংলিশের এই কয়েকটা চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো, আউট অফ 10 তুমি 6 to 7 নাম্বারের কাছে কনফার্ম ক্যারি করতে পারবে। বাট তার জন্য তোমাকে ওই জায়গাগুলো কভার আপ করতে হবে। এবার ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের ওপর, তুমি ইংলিশটাকে কতটা টাইম দিচ্ছ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কীরকম প্র্যাকটিস করছো। মূলত এসএসসি এমটিএসের যে পিওয়াইকিউ সেগুলোকে যদি ভালো করে কমপ্লিট করো, ডাব্লিউপি কেপির মেনে যে 10 নাম্বারের ইংলিশটা পাবে, এখান থেকেই তুমি কিন্তু ওই টাইপগুলো পেয়ে যাবে। তার জন্য এমটিএসের পিওয়াইকিউ তুমি এটা ফলো করতে পারো, অবশ্যই তোমার পরীক্ষাতে অনেক হেল্প হবে। বাট এটা কখন করবে? আগে তুমি চ্যাপ্টার ওয়াইজ ইংলিশের ওগুলো কমপ্লিট করো। তো দেখো, এখানে একটা থাম্বনেল এলো, অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে নিও। এই ভিডিওতে কমপ্লিট ওয়েতে আমি বলেছি ইংলিশের স্ট্র্যাটেজিটা, রাইট? এবার আসবো জিকে জিএসটা। তো জিকে জিএসের একটা লার্জ সিলেবাস রয়েছে। এখানে দেখো, আর্টস সেকশনের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কন্ট্রিবিউশন। তো আর্টস সেকশনের মধ্যে হিস্ট্রি সাবজেক্টটাই তুমি যদি ধরো, সেক্ষেত্রে যতগুলো ওখানে চ্যাপ্টার ইনক্লুড আছে, এগুলোকে কমপ্লিট করার আগে তোমার কি হচ্ছে, এত কমপ্লিট কি করে করব, রাইট? জিওগ্রাফি বই খুলছো, বাহ, হিমালয়, নদ নদী, মাটি, এত কিছু রাজ্য, স্টেট, কোথায় কি কানেকশন রয়েছে, এত কি করে মনে রাখবো। কনস্টিটিউশন খুলছো, আর্টিকেলে ভর্তি, দেখলেই বই বন্ধ করতে মন করছে যে কনস্টিটিউশনটা স্কিপ করি। অনেকে রয়েছে ইকোনমিক্সটা পড়তেই পছন্দ করো না, যে ইকোনমিক্সটা দেখে নেবো, যা আছে একটা দুটো কোশ্চেন ছিল, যদি পারবো, না পারলে স্কিপ করবো। তো প্ল্যানিং কমিশন, তারপরে ফিনান্সিয়াল ওরিয়েন্টেড কোশ্চেন, তার পাশাপাশি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কোশ্চেন, এত কী করে মনে থাকবে। অনেকে ইকোনমিক্সটাকে অ্যাভয়েড করেছো, ইকোনমিক্সটা তো পড়ছোই না। কম্পিউটারটাকে তো অনেকে গুরুত্বই দেয় না, যে কম্পিউটারের কী কোশ্চেন হয়, মূলত ওরা কোন জায়গা থেকে কম্পিউটারের কোশ্চেন্সগুলো টার্গেট করে, কী টাইপের কোশ্চেন্সগুলো বারবার পরীক্ষায় আসছে, তার উপর যে একটু অ্যানালাইসিস করবে, তবে তো বুঝতে পারবে যে কম্পিউটার থেকে কোন জায়গাগুলো কভার আপ থাকলে মোর অ্যাবাউট তুমি যদি দুটো কোশ্চেনও দেয়, তুমি কিন্তু সলভ করতে পারবে পরীক্ষাতে। বোঝা গেছে? এবার আসবো মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে সায়েন্স সেক্টরটা।
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আগে তো অনেকে সায়েন্সটাকে গুরুত্বই দিত না, কিন্তু কলকাতা পুলিশে এর আগে যখন পরীক্ষা হয়েছে সেখানে সায়েন্সের কোশ্চেন কিন্তু বেশ ভালো ছিল। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট রয়েছে যারা সায়েন্সে কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করবে। কেন জানো? কারণ সায়েন্সের কোশ্চেন যেগুলো দিয়েছে, যদি 8টা কোশ্চেন বলি, সেই ক্ষেত্রে 2-3টে কোশ্চেন এমন ছিল প্রপারলি ডেপথ থেকে তোলা হয়েছে, বাকি কিন্তু ম্যাক্সিমাম 5-6টা কোশ্চেন ইজি। কিন্তু তোমাকে তার জন্য সেই জায়গাগুলো ভালো করে কভার আপ দিতে হবে, একটু তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গাগুলো থেকে পরীক্ষাতে টার্গেট করা হচ্ছে। বোঝা গেছে? বায়োলজি, কোন জায়গাগুলো বায়োলজির মেন পিআরবি টার্গেট করে। এর পাশাপাশি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যার তো শেষ নেই। 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স অনেক হয়, কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার তো কমপ্লিট করতে হবে। বলবে হ্যাঁ। এবার আসছে স্ট্যাটিক জিকে, যার মধ্যে আবার 2টো পার্ট, একটা রয়েছে আর্ট অ্যান্ড কালচার, আরেকটা রয়েছে জেনারেল নলেজ। বোঝা গেছে? এত কিছু ইনক্লুডিং রয়েছে ইন দিস জিকে জিএস। তো জিকে জিএসটাকে নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পাজেল, কি করব কি করব না। সলিউশন দেব। ম্যাথসের যে অ্যারিথমেটিকের চ্যাপ্টার রয়েছে 15টা, সেই চ্যাপ্টারগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারো, তুমি কিন্তু পরীক্ষাতে অঙ্কে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। নাম্বার অফ কোশ্চেন 2টো বা 3টে এমন থাকবে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে তোমাকে পাজেল করতে পারে বা স্কিপ করাতে বাধ্য হতে পারে, কিন্তু ডিপেন্ড করছে তোমার প্র্যাকটিসের ওপর। তুমি যদি প্র্যাকটিসটা ঠিকঠাক করতে পারো, টাইম ধরে যদি অঙ্কগুলোকে ভালো করে ফার্স্ট সলিউশন করতে পারছো, সেক্ষেত্রে পরীক্ষার হলে তুমি কিন্তু অঙ্কটাকে ফেস করে সলভ করতে পারবে। রাইট? কিছু অঙ্ক এমন থাকে যেটা তোমাকে 1 মিনিট টাইম দিতে হবে, কিছু ম্যাথ এমন থাকে যেটা তোমাকে 2 মিনিট থেকে 3 মিনিটও টাইম দিতে হতে পারে, কারণ একটা নাম্বার অনেক। এখানে 0.25, 0.15 এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার, কারণ এই নাম্বারগুলোর জন্যই ফাইনাল মেরিট থেকে অনেকেই ফেরত আসছে। বোঝা গেছে? তার পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, অ্যারিথমেটিকটা যদি কমপ্লিট থাকে, অ্যালজেব্রার কয়েকটা কোশ্চেন, বিশেষ করে যেগুলো বীজগাণিতিক লগুলোকে অ্যাপ্লাই করলে তোমার হয়ে যাবে। ফর্মুলা ওয়াইজ যে ম্যাথগুলো, মেনসুরেশনের 2D আর 3D, একটা হয় 2 ডাইমেনশনাল, একটা হয় 3 ডাইমেনশনাল। এই 2D আর 3D থেকে কোন টাইপের অঙ্কগুলো ম্যাক্সিমাম পিআরবি টার্গেট করে। রাইট? তার পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে যে এলসিএম এইচসিএফ এর কোন টাইপগুলো দেয়। তো ম্যাথসের প্রপার অ্যানালাইসিস করে সুবিদ্যা স্যারের বইটাই তোমরা নিশ্চয়ই ফলো করো, বাংলা ছায়া ভার্সন। বলবে হ্যাঁ। তাহলে এই বইটার একটা প্লেলিস্ট করেছি যেখানে কমপ্লিট অ্যানালাইসিস করেছি সুবিদ্যা স্যারের বইটার রিভিউ, যে কিভাবে বইটাকে কমপ্লিট করবে আগামী 2 মাসের মধ্যে। ইয়েস, তুমি চাও যে সুবিদ্যা স্যারের বইটা আমি 2 মাসে কমপ্লিট করব, আর সেই জায়গাগুলো যেগুলো পরীক্ষাতে টার্গেট করবে অবশ্যই তুমি কোশ্চেন্স কমন পাবে। তাহলে তুমি এই ভিডিওটা অন্তত মিস করো না, কারণ এটা যারা দেখছে ম্যাথে কম্পিটিশন বাড়িয়ে দিচ্ছে। তো তুমিও এই ভিডিওটা দেখে নিও, অবশ্যই অনেক কিছু তোমার আইডিয়া হবে যে বইটার থেকে কোন জায়গাগুলো কভার আপ করতে হবে, মূলত কোন জায়গাগুলো পিআরবি টার্গেট করে। ওকে, সুবিদ্যা স্যারের ম্যাথ বইটার থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে, ইয়েস, সেই চ্যাপ্টারগুলোর থেকে স্পেসিফিক বাছাই করা অঙ্কগুলো যেগুলো পরীক্ষাতে আসবেই আসবে, সেগুলোকে প্রপারলি অ্যানালাইসিস করে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করছি। তার মধ্যে দেখো পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন দেওয়া হয়ে গেছে। টোটাল 4টে ভিডিও রয়েছে, প্লেলিস্ট করে দিয়েছি, কারণ পুরো বইটা এখানে কমপ্লিট করাবো। আর তার পাশাপাশি তোমরা সলিউশনও পেয়ে যাবে। তাই এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। পরীক্ষার হলের কি অ্যাপ্রোচ হওয়া দরকার, সেইভাবে অঙ্কগুলোকে প্রপারলি অ্যানালাইসিস করছি। তো জাস্ট ভিডিওগুলো ওঠাও আর দেখো, তুমি নিজেই বুঝতে পারবে যে কোন টাইপগুলো তোমার জন্য ভিভিআই। রিজনিংয়ে যে 25 নাম্বার তোমার মেনে থাকছে, এই জায়গাটায় অনেক স্টুডেন্ট কি করে যে এটা 25-এ নিয়ে নেবো, কোনো ব্যাপার না, কিন্তু যখন আনসার কি আসছে তখন কি হচ্ছে, ইস এটা ভুল হয়ে গেল, ইস এটা তো ভুল হয়ে গেল, এই রে এটা তো 2 হতো, আমি কেন 3 করলাম। এই মিস্টেকগুলো কেন হয়? কারণ রিজনিং সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে জিআই, ইয়ানি কি জেনারেল ইন্টেলিজেন্স। তোমাকে ভার্বেল অ্যান্ড নন ভার্বেল এই দুটোকে প্রপারলি কমপ্লিট করতে হবে। কিন্তু ডাব্লিউবিপি কেপিতে তোমাকে যে টাইপটা বেশি দেয় সেটা কোনটা জানো? ভার্বেল পার্টটা। মূলত সেন্ট্রাল এক্সামে কি হয়, নন ভার্বেলের পার্টটা একটু ম্যাক্সিমাম ওরা দেয়, কিন্তু ভার্বেলের পার্টটা ম্যাক্সিমাম দেয়, যেটা হচ্ছে পিআরবি অর্থাৎ ডাব্লিউবি কেপি এই সমস্ত এক্সামগুলোতে। মেনের পেপারে তুমি নাম্বার অফ কোশ্চেন 2-3টে এমন পাবে যেটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। ইয়েস, তার জন্য তোমাকে রিজনিংটাকে একটু ভালোভাবে টাইম দিয়ে প্র্যাকটিস করতে হবে। পার ডে তুমি ন্যূনতম 40 থেকে 50টা রিজনিং করা টার্গেট রাখো। যদি চ্যাপ্টার ওয়াইজ করতো, চ্যাপ্টারটা নামানোর চেষ্টা করো 2 দিন বা 3 দিনের মধ্যে একটা চ্যাপ্টার নামাও।
যদি বলো যে আমি মিক্সড আকারে করছি, তাহলে ন্যূনতম 50টা মিক্সড আকারে জিআই পার ডে প্র্যাকটিস করো। এই রিজনিং আর ম্যাথের সাথে একটা খুব সুন্দর লিঙ্ক রয়েছে, সেটা কি জানো? তুমি যদি রিজনিংয়ের স্পিড ইমপ্রুভ করতে পারো, তোমার ম্যাথ অটোমেটিক স্পিড ইমপ্রুভ হবে। আবার তুমি যদি ম্যাথটা ঠিকঠাক স্পিড ইমপ্রুভ করছো, তোমার রিজনিংয়েরও কিন্তু এমনি ক্যালকুলেশন এগিয়ে যাবে। তার জন্য ম্যাথ আর জিআই এই দুটোতে ভালো স্ট্রং হতে গেলে দুটো টাইম নিয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি তোমার সিলেবাসটা 70 to 80% কমপ্লিট রয়েছে, মক টেস্ট দাও পার ডে একটা দুটো, সেই টেস্টগুলোকে অ্যানালাইসিস করো ভালো করে, প্রপারলি নিজের উইক পয়েন্টগুলো বুঝতে পারবে কোন জায়গায় তুমি এখনও পিছিয়ে রয়েছো। এটাই তো সেই টাইম, যে টাইমটা তোমাকে জাজমেন্ট করতে হবে, আগামী পরীক্ষাতে সফলতা এনে দেবে, তাই তো? তাই ভালো করে মনোযোগী সহকারে পড়ো। এক্সাম ডেট পিআরবি থেকে নোটিশে পাবলিশ হবে। পুজো মাসটাকে প্রত্যেকে একটা ভালোভাবে টার্গেট নিয়ে এগিয়ে যাও, যাতে করে আগামী ডাব্লিউবিকেপি পরীক্ষাতে অন্তত তোমার জন্য একটা সিট কনফার্ম থাকে। কারণ 3টে মাস মোর এনাফ। যদি কেউ ঠিকঠাক প্রিপারেশন নাও করছো, সেও যদি এখন বসে যাও, সেও কিন্তু ক্র্যাক করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে প্রপারলি রেগুলারিটি মেনে ফ্লো একটা নিয়ে এগোতে হবে, যেটা তোমার লাইফে সাকসেস এনে দেবে। ইয়েস, ইউ ক্যান ডু ইট। বুঝতে পারলে? তাই মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো। এবার যারা জিকেটাকে নিয়ে প্রপারলি একটা টেনশনে রয়েছে, এত জিকে এইটুকু কম টাইমে করবো কী করে, তাদেরকে বলবো যে সিলেক্টিভ কোশ্চেন। ইয়েস, সিলেক্টিভ কোশ্চেন, দ্যাট মিনস ডাব্লিউবিপি কেপির মেন এক্সামকে টার্গেট করে সিলেক্টিভ কোশ্চেন্সগুলোকে প্রপারলি ক্লাসে অ্যানালাইসিস করছি, যেটা হচ্ছে আমার যোদ্ধা ব্যাচ, জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। এই ব্যাচটা তোমার কেন এত হেল্পফুল হতে পারে? তার কারণ এখানে তুমি সিলেক্টিভ কোশ্চেন্সগুলোকে পেয়ে যাচ্ছ। এখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স অল আর ইনক্লুডিং ইন দিস ব্যাচ। প্রপারলি লিঙ্ক আপ করে ক্লাসটা করাচ্ছি। কিছু ক্লাস আছে যেগুলো তুমি চ্যাপ্টার ওয়াইজ পাবে, কিছু ক্লাস আছে যেটা তুমি প্রপারলি লিঙ্ক আপ পাবে। তোমাকে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট জানতেই হবে, ইনফ্যাক্ট পিআরবি একটা প্যাটার্ন ধরে চলে, তার উপর প্রপার অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো করাচ্ছি। তো অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু এই ব্যাচে রয়েছে, তাই তুমিও যদি জয়েন করতে চাও, দেরি না করে দ্রুত জয়েন করো। কিভাবে জয়েন করবে? স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখছো, এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যোদ্ধা ব্যাচ। স্যার, ব্যাচটার প্রাইস কত রেখেছেন, ব্যাচটার ভ্যালিড কতদিন রেখেছেন, ক্লাসগুলো কীভাবে হয়, এখন জয়েন করলে কি ব্যাচটা কমপ্লিট করা পসিবল, এই কোশ্চেন্সগুলো তো হচ্ছে, পরপর আনসার দেবো। ফার্স্ট যেটা বলবো, ব্যাচটার প্রাইস রাখা হয়েছে নো মান্থলি ফিজ, ইয়েস, অনলি ওয়ান টাইম 200। জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ আগামী দিনে তোমার পরীক্ষাতে নাম্বার অফ কোশ্চেন অনেক কমন দিতে পারবে। দেখো, জিকেতে 100% বলা যায় না, কিন্তু যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, তোমার ক্লাস শুনতে শুনতে মুখস্থ হবে, এটা কনফার্ম। ক্লাসের নোটস পাবে, পিডিএফ পাবে, সাবজেক্ট ওয়াইজ পিডিএফ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার প্রপারলি জিকে জিএসের যেগুলো সিলেক্টিভ কোশ্চেন, যেগুলো পরীক্ষার আগে তোমাকে মেন পড়তেই হবে, একটা সিলেবাস কমপ্লিট করার পর তোমাকে যে জায়গাগুলো পরীক্ষার আগে মেন রিভিশন দিতে হয়, তুমি ডাইরেক্ট সেটা এখানে কমপ্লিট করতে পারছো। প্রপারলি লিঙ্ক আপ পাবে। একটা জিকে থেকে অ্যানাদার জিকেগুলোকে এক্সাম ওরিয়েন্টেড কীভাবে লিঙ্ক করে ধরে রাখতে হয়, তার কমপ্লিট নমুনা তুমি পাবে আমার এই যোদ্ধা ব্যাচে। ইয়েস, তার জন্য দেরি না করে তোমাকে দ্রুত জয়েন করতে হবে যোদ্ধা ব্যাচে। এই যে হেল্পলাইন নাম্বারটা দেখছো, এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যোদ্ধা ব্যাচ, তোমার কাছে গ্রুপের লিঙ্ক যাবে, দ্রুত জয়েন করে নাও, আমার র্যান্ডাম প্রস্তুতি শুরু করে দাও। প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমার কাছে কমপ্লিটলি রেকর্ডেড হয়ে যাবে। নিউ ক্লাসের লিঙ্ক তোমার কাছে গ্রুপে পৌঁছে যাবে, যেখানে সমস্ত স্টুডেন্ট রয়েছে, ওখানে গ্রুপে তুমি লিঙ্ক পাচ্ছ। ক্লাস নোট, পিডিএফ তুমি ওখানেই কমপ্লিট পাচ্ছ, রাইট? তুমি যখন ব্যাচে জয়েন করছো, তোমাকে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, প্রিভিয়াস ক্লাস সুন্দরভাবে রেকর্ডেড হয়ে প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। অনেকের এটা টেনশন হয় যে আমাকে কি ডাউনলোড করতে হবে, না না না, নো টেনশন, তোমার কাছে সেই লিঙ্ক যাবে, তুমি ক্লাস 1 থেকে কমপ্লিট হতে পেয়ে যাচ্ছ, সুন্দর করে পিডিএফ পেয়ে যাচ্ছ। র্যান্ডাম জিকেটাকে 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করো। দেখো, জিকের সিলেবাসটা লার্জ, এটা কমপ্লিট করতে কারো 6 মাস, কারোর 1 বছর, কারো 3 মাসও লাগতে পারে, ডিপেন্ড করছে সেই স্টুডেন্টটার ক্যাপাসিটি কীরকম, ও কীভাবে বাড়িতে পড়ছে, সেলফ স্টাডির ওপর ডিপেন্ড করছে। কিন্তু আগামী ডাব্লিউবিকেপির মেন এক্সামকে টার্গেট করে যে জায়গাগুলো থেকে পিআরবি কোশ্চেন রাখবেই রাখবে, তার ওপর প্রপার অ্যানালিসিস করে এই জিকেগুলোকে আমি করাচ্ছি। তুমি ক্লাসগুলো না করলে তো বুঝতে পারবে না যেখানে কি আছে। তুমি জাস্ট ক্লাসগুলো করো, তোমার জিকেতে যতই উইকনেস থাকুক, তুমি কিন্তু এখানে পারদর্শী হয়ে উঠবে এবং পরীক্ষাতে উইথ একুরেসি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তার জন্য দেরি না করে জয়েন করতে হবে যোদ্ধা ব্যাচে। ইয়েস, তোমাকে জিকেতে স্ট্রং করে দেওয়ার দায়িত্ব আমার।
জাস্ট ক্লাসগুলো করো। আর নিউ ক্লাস যেগুলো হবে সেগুলো সন্ধেবেলায় হয় 7টা 7:30। আর যদি কোনো ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, কমপ্লিটলি তুমি রেকর্ডেড পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। প্রপার লিঙ্ক আপ কীভাবে করতে হয়, একটা জিকে থেকে অ্যানাদার জিকে কীভাবে মনে রাখতে হয়, কনস্টিটিউশনের আর্টিকেলগুলো কীভাবে তুমি মনে রাখবে এবং খুব সুন্দরভাবে তোমার কাছে একটা সুন্দর কুইক রিভিশন হয়ে যাবে, তার জন্য অবশ্যই যোদ্ধা ব্যাচে আসতে হবে না। তো তোমাকে আমি যেভাবে ক্লাসগুলো করাবো, তোমার নিউ অ্যান্ড ওল্ড দুটোই রিভিশন হবে। ইয়েস, তার জন্য ব্যাচে তো আসতেই হবে, রাইট। আর সব দিকে মোস্ট ইম্পর্টেন্ট, এই নোটসটা কমপ্লিট করার পর তুমি পরীক্ষার আগে 2বার 3বার রিভিশন দিতে পারবে। তারপর তো তোমার কাছে অপশান থাকবে পরীক্ষাতে, তুমি তো হেল্প পাবে, রাইট। তো জিকে জিএসের ডাব্লিউপি কেপির বিগত বছরে আসা সমস্ত জিকে জিএসগুলোকে একটা 2.5 ঘন্টা ম্যারাথন ক্লাস প্রোভাইড করেছি। এই দেখো থাম্বনেলটা, এটা ভিডিও সেকশনে রয়েছে। এটা যারা দেখছে পুরো কম্পিটিশন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তাই এটা তোমাকে দেখতেই হবে। এখানে তুমি পাবে ডাব্লিউপি কেপির এসআই কনস্টেবল, এক্সাইজ এসআই কনস্টেবল সমস্ত কিছু পিওয়াইকিউগুলোর জিকে একটা ম্যারাথন ক্লাসে 2.5 ঘন্টা ম্যারাথন নন স্টপ র্যাপিড ফায়ার জিকে, তাই এটা তোমাকে দেখতেই হবে। ওকে, জিকের লিঙ্ক আপ করে পুরো ক্লাসটা করেছি, তাই এই ক্লাসটা দেখে নিও, পরীক্ষাতে তোমার অনেক অনেক হেল্প করবে। রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যাও আর টেলিগ্রামে জয়েন করো, কারণ ওখানে তুমি পাবে লুসেন্টের জিকে, ইয়েস, সিলেক্টিভ 1000 জিকে লুসেন্টের বেঙ্গলি ভার্সনে, যার পিডিএফের পেজ আমি ওখানে প্রোভাইড করি, ওখান থেকে কালেক্ট করতে পারছো। আর পার সানডে তুমি ওখানে পাবে ডাব্লিউবিপি আর কেপির মক টেস্ট আর আনসার কী পাবে সানডেতেই তুমি সন্ধ্যেবেলাতে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশান অন করে দেবে। আর ভিডিওগুলোকে ফ্রেন্ড সার্কেলে পৌঁছে দিও, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।